দুনিয়ায় তোমরা যারা আছো, তোমরা কি ভাবতেছো নাকি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের কোনো কাজ নাই, তোমাদেরকে এমনি এমনি বানাইছি। তোমরা কি মনে করো ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে না? এই রকমটা কি তোমরা মনে করো নাকি? কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। আপনি চিন্তা করে দেখেন, আপনি এমন কোন নেয়ামত আছে যে নেয়ামত পান না? এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ তাআলার নেয়ামত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে জমিন আছে, এই যে জমিন, এত সুন্দর জমিনের মধ্যে আমরা চলাফেরা করতে পারতেছি, এই জমিন কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? এই জমিন আল্লাহ তাআলা দিয়ে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ওরে বান্দা, তোরে এত সুন্দর জমিন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে সৃষ্টি করেছিলেন, জমিনটা হেলাধুলা শুরু করেছিল, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। এই জমিন হেলাধুলা করার পর আল্লাহ তাআলা দেখতেছেন জমিনটা হেলাধুলা করতেছিল, এর মাঝে কিছু না রাখলে এটা টপকে পড়ে যাবে। আপনি আপনার ঘরের মধ্যে একটা যদি ছাদ বানান, কি বানান? একটা ছাদ যদি আমরা বানাই, এই ছাদটার জন্য কত মেহনত করতে হয়, কতগুলো রড দিতে হয়, কতগুলো সিমেন্ট দিতে হয়, কতগুলো বালু দিতে হয়। এরপর আপনার অল্প ছোট্ট একটা জায়গার ছাদ আপনি বানান। আজকে এই যে মাহফিল বানাইছেন, দেখেন মাহফিলের স্টেজটার মধ্যে কত লাঠি দেওয়া আছে, কত বাঁশ দিয়ে এটাকে আটকায় রাখা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটাকে যখন সৃষ্টি করলাম, তখন জমিনটা হেলাধুলা শুরু করলো, তখন আমি কি করলাম জানো? ওয়াল জিবালা আওতাদা। চিন্তা করে দেখলাম এর মধ্যে ব্রেক দরকার আছে, ব্রেক মেরে এটাকে আটকাইতে হবে, না হলে জমিনটা উল্টায় যাবে। তখন আমি দুনিয়ার মধ্যে পাহাড় দিয়ে ব্রেক মেরে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা। বান্দা এবার সুন্দর করে জমিনের ভেতরে চলাফেরা করতেছে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা যেভাবে চলাফেরা করি, কোনো টেনশন আছে? পরে যাওয়ার টেনশন আছে? পরে যাওয়ারও টেনশন নাই। এখান থেকে উসপে পরে যাব, সেটারও কোনো টেনশন নাই। এর কারণ কি জানেন? আল্লাহ তাআলা এই জমিনকে সুন্দর করে বানায় আল্লাহ বলেন, আমি এটাকে বানানোর পর এটাকে ব্রেক মেরে দিয়েছি। যখন বান্দা সুন্দর করে চলাফেরা করে, বান্দার মনটা মাঝে মাঝে খারাপ থাকতে পারে। এত সুন্দর করে বান্দারে বানাইলাম, জমিনে বান্দা চলাফেরা করতেছে, কিন্তু বান্দার মাঝে মাঝে মনটা খারাপ হইতে পারে, একাকী একাকী লাগতে পারে। তখন আমি কি করলাম? ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার। তখন আমি বান্দার মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলাম। একজন মেয়ের জন্য ছেলে দিলাম, একজন ছেলের জন্য মেয়ে দিয়ে দিলাম। বিবাহ বন্ধনের একটা সিস্টেম তৈরি করে দিলাম, যে বান্দা একজন মেয়ে ছেলেকে নিয়ে, একজন ছেলে মেয়ের সঙ্গে বিবাহ হবে, দুইজনে গল্প গুজব করবে, দুইজনে মায়া মহব্বত তৈরি হবে। আমি আল্লাহ তাআলা এই মায়া মহব্বত আর গল্পের মধ্যেও সব লিখতে থাকব। চিন্তা করেন, আপনার আমার জন্য আল্লাহ কি বানায় নাই? আল্লাহ আমার জন্য কি দেয় নাই? বৈধ স্ত্রী দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এবার বান্দা স্বামী স্ত্রী দুইজনে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, মাঝে মাঝে শরীরটা ক্লান্ত লাগে কিনা? কথা বলে। মাঝে মাঝে শরীরটা ক্লান্ত লাগে। আমি আল্লাহ তোরে কি দেই নাই? তুই শরীর ক্লান্ত লাগবে, তুই চলাফেরা করতে তোর কষ্ট হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ তাআলা বান্দার ক্লান্তিকে দূর করার জন্য ঘুম দিয়ে দিলাম। বলেন তো, ঘুমের মালিক কে? ঘুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন। এই জন্য অনেক শিল্পপতিকে দেখবেন 50 টাকার বড়ি খায়া ঘুমাইতে, কথা বলেন, 50 টাকার বড়ি খায়া ঘুমাইতে হয়। আর আলহামদুলিল্লাহ এলাকার মানুষ সারাদিন ঘুমায়। ডাক্তার সাহেবকে যে বলে আমার ঘুম
বেশি। আর কোটিপতি ডাক্তার সাহেবের কাছে গিয়ে বলে আমার ঘুম নাই। একজন বলে আমার ঘুম বেশি, একজন বলে আমার ঘুম নাই। ঘুম কার দান? সবাই বলেন না কার দান? আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, ওরে বান্দা তোর জন্য ঘুম দিয়ে দিলাম। দিনের বেলা ঘুমাইতে তোর কষ্ট হবে, দিনের বেলা আরামে ঘুমাইতে পারবি না। দিনের বেলা চক্ষুর মধ্যে সূর্যের আলো পড়বে, লাইটের আলো পড়বে, এই জন্য তোর ঘুমের ব্যাঘাত হবে। দুনিয়ার মধ্যে তুই চলাফেরা করবি, কষ্ট করবি, তুই একটু আরামে তোর ঘুম দরকার। এই জন্য আমি আল্লাহ তাআলা তোর জন্য রাতের ব্যবস্থা করে দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোর জন্য সুন্দর রাতের ব্যবস্থা করে দিলাম। নাক ডেকে ডেকে ঘুমাবি, এশার নামাজ পড়ে ঘুমাবি, আবার ফজরের নামাজ পড়বি, নাক ডেকে ডেকে ঘুমাবি, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা, আরো জানোনি আমি আল্লাহ তোমারে কি দিয়েছি? যদি পুরা দিন রাত সব কিছুই রাত দিয়ে দেই, 24 ঘন্টায় রাত দিয়ে দেই, তোমার ঝামেলা হবে। তুমি স্বাভাবিকভাবে দুনিয়ায় চলাফেরা করতে তোমার সমস্যা হবে, তোমার রুজি রোজগারের সমস্যা হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোর জন্য রাত দেই নাই। আমি আল্লাহ তাআলা জীবনকে আয়েশ করার জন্য ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তোর জন্য দিন দিয়ে দিলাম। তুই বান্দা দিনের বেলা রুজি রোজগার করবি, তুই বান্দা দিনের বেলা তোর জীবনকে পরিচালনা করার জন্য রুজি রোজগার করে জীবন চালাইবি। এই জন্য আমি আল্লাহ তাআলা তোর জন্য এত সুন্দর দিন দিয়ে দিলাম। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা এত সুন্দর ছাদ দেখতেছো, এই সুন্দর আসমান দেখতেছো, এটা মূলত ছিল না। আমি আল্লাহ তাআলা তোর যেন কষ্ট না হয় এই জন্য আমি এত সুন্দর ছাদের ব্যবস্থা করে দিলাম। এবার রংপুরের মুসলমান ভাইয়েরা আপনাদেরকে বলতে চাই, আপনি দুনিয়ার মধ্যে একটা গাছ লাগান, এই গাছের পেছনে আপনার স্বার্থ আছে। আপনি দুনিয়ার মধ্যে একটা জুতা কেনেন, জুতার পেছনে আপনার একটা উদ্দেশ্য আছে। আপনি দুনিয়ার মধ্যে একটা কাপড় কেনেন, কাপড়ের মধ্যে আপনার উদ্দেশ্য আছে। এমন কোনো কিছু নাই যার মধ্যে আপনার উদ্দেশ্য নাই। এবার আপনারা আগের কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দিয়েছেন, আমাদের কাছে কোনো উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই উদ্দেশ্যের কথা বলে দিয়ে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছি। জানো এমনি এমনি সৃষ্টি করে নাই। কেন সৃষ্টি করেছি জানো? ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। কত সুন্দর করে আল্লাহ বানাইছেন দেখেন আমারে, আপনারা কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। নিজের চেহারাটার দিকে একবার আয়নার সামনে তাকায়া দেখিয়েন, আর একবার আপনার ঘরের গরুর কাছে গিয়ে আপনি চেহারাটা দেখিয়েন, আপনার চেহারা কত সুন্দর। গরুর চেহারা কিরকম, আপনার চেহারা কিরকম, ছাগলের চেহারা কিরকম, আপনার চেহারা কিরকম। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে পাঠায়া আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেন, সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। ওরে বান্দা দুনিয়ার মধ্যে আমার অনেক সৃষ্টি আছে, গরু আছে, ছাগল আছে, পাখি আছে, আসমান আছে, জমিন আছে, তরুলতা আছে, সব কিছু আমার সৃষ্টি। এই সব সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে বানাইছি সব থেকে সুন্দর করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন। সূরা আলার মধ্যে আল্লাহ বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমি আল্লাহ তো ওই আল্লাহ তাআলা যিনি খালাকা সৃষ্টি করেছি, ফাসাওয়া পরিমিত করে সৃষ্টি করেছি। পরিমিত কাকে বলে জানেননি? চোখের জায়গায় চোখ দেওয়া, কানের জায়গায় কান দেওয়া, জিহ্বার জায়গায় জিহ্বা দেওয়া, মাথার জায়গায় মাথা দেওয়া, হাতের জায়গায় হাত দেওয়া, পায়ের জায়গায় পা দেওয়া। একটাবার নিজের শরীর নিয়ে চিন্তা করে দেখেন, আপনার চোখটা যদি পিছনের দিকে থাকতো আপনি কিভাবে সামনে দেখতেন? আপনার মুখটা যদি পিছনের দিকে থাকতো আপনাকে কিন্তু খাওয়ার সময় হাতটা ঘুরায় খাইতে হইতো। আপনার হাতটা যদি নিচের দিকে দেওয়া হইতো আপনি চলতে পারতেন না। আপনার পাটা যদি মাথার দিকে দেওয়া হইতো আপনি চলতে পারতেন না। আল্লাহ তাআলা বলেন আমি তো ওই আল্লাহ যে আল্লাহ তোমারে পরিমিত করে বানাইছি, কিন্তু বান্দা এরপরে তুমি আমারে ভুলে গেছো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা তোরে এত সুন্দর করে বানাইলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, মাথার জায়গায় মাথা দিলাম, এমন কোনো জায়গা নাই তোর জন্য আলাদা কিছু করলাম। এরপরও ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে রব্বে কারীম আল্লাহ থেকে কোন জিনিস ধোকায় ফেললো? আজকে বাড়ির মধ্যে গিয়ে গরুর চেহারাটার দিকে তাকাবেন, আপনার ঘরের গরুর চেহারাটার দিকে তাকাবেন। সকালবেলা উঠে গরু কিন্তু নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। দুপুরবেলা গরু নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আসরের সময় গরুও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। মাগরিবের সময় গরুও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। এশার সময় গরুও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আপনার ঘরের গরুও ঘুমায়, আপনিও ঘুমান। আপনার ঘরের গরুও খায়, আপনিও খান। আপনার ঘরের গরুও চলে, আপনিও চলেন। ও রংপুরের মুসলমান, আপনার কাছে আমি জানতে চাই, নিজের চেহারাটা আয়নার দিকে তাকায় দেখেন, গরু আর আপনার মধ্যে পার্থক্য কি? আপনার চেহারার মধ্যে গরুর চেহারার মধ্যে পার্থক্য শুধু ওপরের পার্থক্য, নিচের কোনো পার্থক্য নাই। গরুও খায়, আপনিও খায়। গরু নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। গরু সুন্নত মানে না, আপনিও সুন্নত মানেন না। বরং কিছু কিছু ছাগলের দেখা যায় আল্লাহ প্রদত্ত এই জায়গায় একটু দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের মুসলমানের, কথা বলেন, আরো জোরে বলেন, নাই। ছাগলের দাড়ি দেখা যায় কিন্তু মুসলমানের দেখা যায় না। এবার বলেন, আপনার থেকে ছাগলের দাম কম না বেশি? কথা বলেন, লজ্জা লাগে? চিন্তা করবেন, হুজুর দেখাতে হবে বাগেরহাটে, এরপর ধরবো। কথা কার? কথা বলেন, কার কথা বলতেছি? এ পর্যন্ত 10টার বেশি আয়াত বলে ফেলেছি। আমার পক্ষ থেকে একটা কথা বলেছি আপনাদেরকে, কথা বলেন না কেন? বলেছি আপনাদের সামনে তো কথা বলতেও ভয় লাগে, যদি আটকায় ফেলেন। আমার দাড়ি নাই, আপনি দেখেছেন, এরপরে দাড়ির বিরুদ্ধে কথা বলছেন, মানে আমাকে দেখে কথা বলছেন। গান বাজনার বিরুদ্ধে কথা বলবেন, মানে আমরা গান বাজনা করেছিলাম, আমাদের বিরুদ্ধে কথা বলছেন, নিঃসন্দেহে ঝামেলা। তবে একটা কথা মনে রাখবেন, কবরে যাইতে হবে কিনা ভাই? কথা বলেন না, আপনারা বোবা হয়ে বসে আছেন কেন? কবরে যাইতে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? দুনিয়ার এমন কেউ আছে নাকি যাকে কবরে যেতে হবে না? আছে? কথা বলেন না, আছে? কোনো মন্ত্রী কবরে যাবে না? আপনাদের এলাকার যারা নেতা আছে তারা মনে কবরে যাবে না? হ্যাঁ, যারা ছোট আছে তারা মনে কবরে যাবে না? যারা বড় আছে, যারা হুজুর আছে, হাফেজ, মাওলানা, মুফতি, বক্তা, ইমাম, সাধারণ মুসলমান, সবাই যাবে? সবাই যাবে? তাহলে হুজুরের জন্য কবর একটু আলাদা, কথা বলেন না। আপনাদের জন্য আলাদা, মুফতি সাহেবের জন্য আলাদা, মাওলানা সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য, এলাকার নেতার জন্য, প্রধানমন্ত্রীর জন্য
কারো জন্য যে আলাদা না হয়, তাহলে আপনারও কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে বানাইছেন। কেন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানাইছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়ার আর কাউকে আমার ইবাদত করার জন্য বানাই নাই। বলতেছিলাম আপনার গরু আপনার থেকে দামি, আপনার ছাগল আপনার থেকে দামি। কারণটা হলো, যখন দামি জিনিস নষ্ট হয়ে যায়, এই জিনিসটার ব্যবহারযোগ্য হয় না। আপনার বাড়িতে যদি কোনোদিন মেহমান আসে, আপনি দেখবেন যেদিন আপনি রাত্রের বেলা বিরিয়ানি পাক করবেন, বিরিয়ানিটা অনেক দামি জিনিস, সাধারণত মানুষ রান্না করে না। যখন মেহমান আসে রান্না করে, রান্না করার পর দেখবেন সকালবেলা যদি এই বিরিয়ানিটা থাকে, নষ্ট হয়ে গেলে এই বিরিয়ানিটা আর খাওয়া যায় না। কিন্তু প্রত্যেক দিন আপনার বাড়িতে ভাত রান্না হয় কি হয় না? ভাত যখন রান্না হয়, এই ভাতগুলো কিন্তু ঠিকই পরের দিন আপনি পন্তা করে খান। এই ভাতগুলো ঠিকই আবার ধুয়ে মুছে আবার নতুন ভাতের জন্য আপনি চুলার উপর বসায়া দেন। এতটুকু উদাহরণ দ্বারা স্পষ্ট বোঝা যায়, ওই আল্লাহ তাআলার ইবাদত আপনি না করেন, তাহলেও আপনি সব থেকে নিকৃষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মধ্যে সব থেকে সুন্দর করে বানাইছে মানুষ, কথা ঠিক। আমার এত দামি করে বানাইছি এমন কোনো আর জিনিস নাই, এটা কথাও ঠিক। কিন্তু শুনে রাখো, জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিন জাতি থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন থাকবে জানেননি ভাইয়েরা আমার? কাসীরাম মিনাল জিনস, কেন এই কথা আল্লাহ তাআলা বললেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে এই সব মানুষ কুলুব ছিল, অন্তর ছিল, কিন্তু এই অন্তর আল্লাহ তাআলার কথাকে ধারণ করেন নাই। তাদেরকে নামাজের কথা বলেছেন, তারা নামাজের কথা শোনেন নাই। তাদেরকে কোরআনুল কারীমের কথা বলেছেন, তারা এটা অন্তর দ্বারা অনুধাবন করেন নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তারা জাহান্নামে কেন যাবে জানো? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, লা ইউবসিরু বিহা। তারা এই চোখ দ্বারা দেখে নাই, কোরআনুল কারীম দেখে নাই, তারা তার বাবা মার চেহারা দেখে নাই, তারা ভালো ভালো কাজের জিনিস দেখে নাই, তারা নারী দেখেছে, তারা খারাপ অশ্লীল সিনেমা দেখেছে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওরে বান্দা, এত সুন্দর করে তোমারে বানাইলাম, এত সুন্দর অবয়ব দিয়ে তোমারে বানাইলাম, এরপরও কেন তোমারে জাহান্নামে দেব জানোনি? ওয়ালাহুম আযানুল, তোমাকে আমি চোখ দিয়েছিলাম, তোমাকে আমি কান দিয়েছিলাম। আযানুল লা ইয়াসমাউনা বিহা, এই কান দ্বারা আল্লাহ তাআলার কথা শ্রবণ করো নাই, এই কান দ্বারা কোরআনুল কারীম শ্রবণ করো নাই। সকালবেলা মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলিয়া ডাক দিছে,
সকল মানুষ নামাজের দিকে রওনা হয়ে গেছে, তোমার কম্বলটা ঠান্ডার দিকে আরো উপরের দিকে উঠে গেছে, তুমি নামাজের দিকে রওনা হও নাই। জোহরের সময় আবার মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছেন, তুমি না মসজিদের দিকে রওনা হও নাই, নামাজের দিকে যাও নাই। আসরের দিকে রওনা হয়েছে, আসরের সময় আজান দিছে তুমি যাও নাই, মাগরিবের সময় আজান দিছে তুমি যাও নাই, ইশার সময় আজান দিছে তুমি যাও নাই। ও যুবক ভাই, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, রে যুবক ভাই, একদিন নয়, 2 দিন নয়, 20 বছর, 40 বছর, 50 বছর, 80 বছরের মুরব্বীরাও আছেন। দেখেন আপনার জীবনে কত নামাজ আপনি পড়েছেন, কতবার আল্লাহরে আপনি স্মরণ করেছেন। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি বান্দা তোমারে কান দিয়েছি, তুমি কান দিয়ে শোনো নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এই সব মানুষ যারা আমার কান দিয়ে শ্রবণ করে নাই, আমার অন্তর দ্বারা সত্যকে অনুধাবন করে নাই, আমার মুখ দ্বারা আল্লাহ তাআলার কথা শুনেন নাই, এই সকল ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এই সকল মানুষরা চতুষ্পদ প্রাণীর মতো। আগে যে কথা বলেছিলাম, গরুর থেকে আপনার কোনো অংশে দাম বেশি নয়, মহিষের থেকে আপনার কোনো অংশে দাম বেশি নয়, ছাগলের থেকে আপনার দাম কোনো অংশে বেশি নয়। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এই সকল মানুষের অবস্থা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আরো আশ্চর্য কথা শুনবেননি, এরপরে আল্লাহ বলেন বালহুম আদল, শুধু চতুষ্পদ প্রাণী নয়, গরু নয়, ছাগল নয়, বালহুম আদল, এর থেকেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা ছাগল দুনিয়ার মধ্যে আছে, গরু দুনিয়ার মধ্যে আছে, এই ছাগলটা মরে গেল এর হিসাব শেষ, এই গরুটা মরে গেল এর হিসাব শেষ। এই শুকুর এত নিকৃষ্ট প্রাণী, সেও যদি মরে যায় তার কোনো হিসাব নাই। এত সুন্দর গাছ দেখতেছেন, এই গাছটা আপনার থেকে দামি, কারণ এই গাছটাকে কেটে ফেলবে, এই গাছটার কাছে এই গাছটাকে আর কোনো হিসাব নিকাশ করা হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন, মাঝে মাঝে পাগলের মতো ছুটে বনের মধ্যে চলে যাইতেন। আবু বকর, ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মানুষ গাছের কাছে গিয়ে বলেছিল, ও গাছ, তুমি আমার থেকে কত দামি, কারণ তোমাকে মানুষ গেড়েছে, আল্লাহ তাআলা তোমাকে বড় করেছে, মানুষ তোমাকে কেটে ফেলবে, তোমার কোনো হিসাব নিকাশ হবে না। আমি আবু বকর, আমি ওমর, আমাকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ তাআলার নির্দেশে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, কিন্তু আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছি কি না করেছি, আমি আবু বকর, আমি ওমর, আমি উসমান, আমি আলীকে এগুলো জিজ্ঞাসা করা হবে। তাদের ভেতরে দেখেন জান্নাতের, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। এমন যারা, তাদেরকেই বলে সাহাবী। এই সাহাবীরাও জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে 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 বাড়াইতে। আপনার নিজের দিকে তাকান, এখনো মুরব্বি হয়ে গেছে, সামন দিয়ে সিগারেট টানতে টানতে যায়, আসে না নাই? কথা বলেন। নামাজের সময় মসজিদে দিকে চাচা মিয়া যায়, ওই দিকে মসজিদ পশ্চিম পাশে, চাচা মিয়া যায় পূর্ব পাশে। চাচা মিয়া ওই দিক যান কেন? বাবা, ওই দিক একটা জমি গেড়েছি, শুনলাম জমিতে নাকি ছাগল লেগেছে। চাচা মিয়া ছাগলের ভয়ে জমিতে যায়, চাচা মিয়া মসজিদের দিকে যায় না। যুবক ভাই যারা আছেন, আপনাদের ইবাদত আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে প্রিয় যুবকদের ইবাদত। কিন্তু আগেই বলেছি যে যে জিনিস যত দামি, যখন নষ্ট হয়ে যায় তার দাম সব থেকে কম হয়ে যায়। আপনারা দামি, কিন্তু আজকে আমরা ইবাদত না করতে করতে আমাদের দাম সব থেকে কমে গেছে। যদি দেখা হয় যে গুনাহ কাজ সব থেকে বেশি করতেছে কে? সব থেকে বেশি যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? আপনার হাতের মধ্যে যে একটা শয়তানের বাক্স আছে, কি আছে? শয়তানের বাক্স। এই বাক্সের মধ্যে আগেরকার জামানায় যদি কেউ সিনেমা দেখতে যাইতো, অনেক সময় নিয়ে একটা সিনেমা দেখতে হইতো।
বাড়িতে সময় করতে হইতো, টাকা জোগাড় করতে হইতো, রিক্সা ভাড়া দিয়ে গঙ্গাচাড়া অথবা রংপুরে যাইতে হইতো। কিন্তু এখন যদি কেউ সিনেমা দেখতে চায়, এক ক্লিকেই সিনেমা দেখা যায়। যুব সমাজ আজকে আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। যুবক ভাইয়েরা আমার, তোমরা আমার কলিজার ভাই, তোমরা আমার কলিজার ভাই। এই জন্য এই বাগপুরে আসার পর থেকে এখন পর্যন্ত আমার মেহনত যুবকদের সাথে অনেকে আছে, আমাকে বলে যে মাহদি সাহেব, আপনি হুজুর মানুষ, শুনেছি হাফেজ মাওলানা মুফতি হয়েছেন, আপনি কেন একটা মোবাইল চালায় সারাদিন, নামাজ পড়ে না, মাদ্রাসার মাঠে খেলাধুলা করে, স্কুলের মাঠে খেলাধুলা করে, এমন ছেলের সঙ্গে কেমন আপনি ঘোরেন? ভাই, আজকে আমি মন খোলা রেখে বাগপুরবাসীকে বলে যেতে চাই, কেন বাড়াই জানেন? যদি আজকে এই যুব সমাজকে ঠিক করা যায়, পুরো বাগপুরের এলাকা পরিবর্তন হয়ে যাবে, পুরো বাগপুরের রং পরিবর্তন হয়ে যাবে। এমন কোনো ঘর লাগবে না যে ঘরের মধ্যে গোনা হয়। বর্তমানে এমন কোনো ঘর নাই। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, বাগপুরের এমন কোনো ঘর থাকবে না যে ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু হবে না। আজকে বাবা হতাশ, কেন যুবক ছেলেকে নামাজ পড়াইতে পারে না? আর পারবেন কিভাবে? আপনি কিভাবে পারবেন? আমের গাছে কাঁঠাল ধরে, কথা বলেন না, কাঁঠালের গাছে আম ধরে আপনাদের দিকে। তাহলে যে সন্তানকে আপনি গুনাহের মুখ দেখাইয়েছেন, যে মেয়েকে আপনি প্রথম থেকে জীবনের শুরু থেকে নষ্টামি দেখাইয়েছেন, সেই মেয়ের দ্বারাই কখনো রাবেয়া বসরির জীবনে খুঁজতে পারেন না। যে ছেলেকে আপনি প্রথমেই নষ্টা বানিয়েছেন, ভ্রষ্টা বানিয়েছেন, সেই ছেলের দ্বারা আপনি আবু বকর ওমর দেখতে পারেন না। যে ছেলেকে আপনি শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিবেন, কোরআনুল কারীমের শিক্ষা দিবেন, খোদার কসম করে বলি, আজকে দুনিয়ার মধ্যে দেখবেন এমনও ঘটনা ঘটতেছে, বাংলাদেশের মধ্যে বাবা কে সন্তান নিজ হাতে খুন করতেছে। কথা বলেন, আরো জোরে বলেন, কেন ঘটতেছে? আপনি যদি সেখানে খোঁজ লাগান, খোদার কসম করে বলতেছে, ওই সন্তান কখনো কোরআনওয়ালা ছিল, হাদিসওয়ালা ছিল না। কেমন ছিল? ছোটবেলার থেকেই বাবাই তাকে মোবাইল কিনে দিয়েছে, ছোটবেলায় বাবাই তাকে হুন্ডা কিনে দিয়েছে। ছোটবেলায় যখন সে কান্নাকাটি করতো, বাবাই বলতো, বাবা দেখো কার্টুন দেখা যায়, দেখো ফাইটিংটা কেমন। কথা বলেন, এটা শিখাইতো। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে আকুল আবেদন জানাই, বাচ্চা কাচ্চার জীবনটা শুরু যেভাবে হবে, বাচ্চা কাচ্চা বড় হবে সেভাবে, বড় হবে সেভাবে। আলহামদুলিল্লাহ, বাগপুরের মধ্যে একটা মহিলা মাদ্রাসা আছে। আপনারা একটাবার বিকালবেলা তাকায় দেখবেন, সকালবেলা তাকায় দেখবেন, কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসার দিকে রওনা হয়। বাচ্চাদের চেহারা দেখলে বোঝা যায় না সে মানুষ না হনুমান। তার চেহারাটা কিরকম, কেমন জানি একটা হনুমানের মতো। সুবহানাল্লাহ বলেন না? আরো হনুমান ছোট বলতেছেন নাকি? ওই দিক দিয়ে বলি নাই, হনুমানের চেহারা একদম কেমন। তো তার ভিতরে, বোরকার ভিতরে যদি সৌন্দর্যতাও থাকে, এই সৌন্দর্যতা দিয়ে কোনোদিন ইফটিজিং হবে? কথা বলেন, ইফটিজিং হবে? ইফটিজিং কখন হয়? যখন আপনার মেয়েকে ঘর থেকে লিপস্টিক লাগিয়ে সুন্দর খোলামেলা পোশাক পরিয়ে ঘর থেকে স্কুলে পাঠাইছেন, এই সন্তান দ্বারাই ইফটিজিং হওয়া সম্ভব। যে সন্তানকে আপনি ছোটবেলায় বোরকা পরে মাদ্রাসায় পাঠাইবেন, আপনাকে আমি এতটুকু মনে রাখতে বলি, এতটুকু মনে রাখেন, এই সন্তান দ্বারা কমপক্ষে খারাপ কাজ সম্ভব হবে না। দুই একটা ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে, বলতে পারেন হুজুর বিচ্ছিন্ন দুই একটা ঘটনা দেখা যায়। কথা বলেন তো, এত টাকা দিয়ে আপনি ধান লাগান, ধানের মধ্যে পাতান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে মাদ্রাসার মধ্যে খারাপ দুই একটা থাকতে পারে না? না পারে? পারে। এই জন্য সবগুলোকে দিয়ে এই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বোঝানো যাবে না। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে রাখবে, দুনিয়ার সকলকে আমি দায়িত্বশীল বানাইছি। আমি আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। এই চোখের দায়িত্ব তোমাকে বানানো হয়েছে, এই মুখের দায়িত্ব আল্লাহ তোমারে বানাইছেন, এই দিমাগের দায়িত্ব আল্লাহ তোমারে বানাইছেন, তোমার স্ত্রীর দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছেন,
তোমার সন্তানের দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমারে বলবে, আজকে হিসাব দাও তোমার চোখ দিয়ে তুমি কি দেখেছো, আজকে হিসাব দাও তোমার কান দিয়ে তুমি কি শ্রবণ করেছো, আজকে হিসাব দাও তোমার অন্তর দ্বারা তুমি কি অনুধাবন করেছো, আজকে হিসাব দাও তোমার দিমাগ দ্বারা তুমি কি চিন্তা ফিকির করেছো, আজকে হিসাব দাও তোমার সন্তানকে তুমি কি শেখাইছো, আজকে হিসাব দাও তোমার স্ত্রীকে তুমি পর্দাশীল বানাইছো না অপর্দাশীল বানাইছো। প্রত্যেকটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যদি জিজ্ঞাসা করতে না পারেন, ওই আগের কোরআনুল কারীমের যে আয়াত বলেছিলেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যারা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে না, চোখ থাকতে চোখ দিয়ে দেখবে না, কান থাকতে সত্যকে শ্রবণ করবে না, অন্তর থাকতে অনুধাবন করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার সকলে আওয়াজ করে বলেন তো, এই আসমান কার? আরো জোরে বলেন কার? এই জমিন কার? এই হাত কার? এই পা কার? যে কথা বলেন একটু খোসা দেন। শয়তানি বলতেছে কথা বলিস না, আল্লাহর নাম নিলে গুনাহ হয়। কথা বলেন না, গুনাহ হয়। এবার জোরে বলেন, এই হাত কার? পা কার? জিহ্বা কার? চোখ কার? হাঁটু কার? দুনিয়ার যা কিছু আছে সব কিছু কার? আরো জোরে বলেন কার? প্রশংসা হবে কার? এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।